আসসালামু আলাইকুম। আজ আমরা এমন এক জাতির কথা জানব যারা ছিল আল্লাহর কিতাবপ্রাপ্ত জাতি, যাদের কাছে নবী এসেছিলেন, যারা জানতো হারাম হালাল কী, যারা আল্লাহর বিধান সম্পর্কে অজ্ঞ ছিল না। তারা কাফের ছিল না, তারা মুশরিক ছিল না, তারা ছিল আল্লাহর কিতাবধারী বান্দা। কিন্তু একটি ছোট্ট অবাধ্যতা, একটি চালাকি তাদের জীবনে ইতিহাসের ভয়ঙ্কর শিক্ষায় পরিণত করে দিল। তারা কারা, কী করেছিল, কেন আল্লাহ তাদের বানরে পরিণত করলেন? চলুন ধীরে ধীরে পুরো ঘটনা জানি। তারা ছিল বনি ইসরায়েল জাতির একটি অংশ। আল্লাহ তাদের বহু নিয়ামত দিয়েছিলেন, নবী পাঠিয়েছিলেন, কিতাব দিয়েছিলেন, ফেরাউনের হাত থেকে মুক্তি দিয়েছিলেন, আসমানি খাবার দিয়েছিলেন। তারা ছিল আল্লাহর নিয়ামতপ্রাপ্ত জাতি। তাদের একটি শহর ছিল সমুদ্রের ধারে। তাফসিরে এর নাম এসেছে আইলা। তাদের অধিকাংশই ছিল জেলে, মাছ ধরাই ছিল জীবিকা। আল্লাহ তাদের জন্য শনিবার দিনকে ইবাদতের দিন নির্ধারণ করেন। এই দিনে ব্যবসা নয়, কাজ নয়, মাছ ধরাও নয়। সম্পূর্ণ দিনটি আল্লাহর ইবাদতের জন্য। এটি ছিল তাদের জন্য ফরজ বিধান। এখন আসল পরীক্ষা শুরু হলো। শনিবারে কি হতো? অসংখ্য মাছ পানির উপরে ভেসে উঠত, যেন হাত বাড়ালেই পাওয়া যায়। আর অন্য দিন মাছ পাওয়া যেত খুব কম। এটি ছিল স্পষ্ট পরীক্ষা। আল্লাহ দেখছিলেন তারা কি তাকওয়া বেছে নেবে নাকি দুনিয়ার লাভ। প্রথমে তারা ধৈর্য ধরেছিল, কিন্তু সময়ের সাথে সাথে লোভ বাড়তে লাগলো। তারা ভাবল, আমরা তো শনিবারে মাছ ধরব না, শুক্রবারে জাল ফেলব, শনিবারে মাছ আটকা পড়বে, রবিবারে তুলে নেব। তারা যুক্তি বানালো, আমরা তো সরাসরি শনিবারে মাছ ধরিনি। কিন্তু আল্লাহর বিধানকে ফাঁকি দেওয়া কি সম্ভব? এখানেই তারা ভুল করলো। এই শহরে 3 ভাগে বিভক্ত হয়ে গেল। প্রথম দল, তারা কৌশল করে মাছ ধরছিল, তারা গুনাহকে হালকা করে দেখছিল। দ্বিতীয় দল, যারা চুপ ছিল, তারা বলছিল, ওরা যাক, আমাদের কি। তৃতীয় দল, যারা নিষেধ করেছিল, তারা বলছিল, তোমরা আল্লাহকে ভয় করো। নীরবরা বলছিল, তোমরা কেন তাদেরকে উপদেশ দিচ্ছ? প্রতিবাদকারীরা বলছিল, যেন আমরা আল্লাহর কাছে দায়মুক্ত হতে পারি। এই অংশটি খুব গুরুত্বপূর্ণ, কারণ অন্যায়ের সময় নীরবতা নিরাপদ নয়। ক্রমে তারা প্রকাশ্যে মাছ ধরা শুরু করলো। লজ্জা চলে গেল, আল্লাহভীতি হারিয়ে গেল। গুনাহ যখন স্বাভাবিক হয়ে যায়, তখন শাস্তি নিকটে আসে। অবশেষে আল্লাহর ফয়সালা এলো। আল্লাহ বললেন, তোমরা অপমানিত বানরে পরিণত হও। তারা বাস্তবেই বানরে রূপান্তরিত হয়েছিল। তাফসিরে এসেছে, তারা কয়েকদিন বেঁচে ছিল, কথা বলতে পারতো না, আত্মীয়রা চিনতে পারছিল, তারপর সবই ধ্বংস হয়ে যায়। এটি ছিল দৃষ্টান্তমূলক শাস্তি। আল্লাহ রক্ষা করেছিলেন যারা নিষেধ করেছিলেন। অন্যদের ব্যাপারে আলেমদের মধ্যে মতভেদ আছে। এখানে শিক্ষা, শুধু নিজে ভালো হওয়া যথেষ্ট নয়, অন্যায় থামানোর চেষ্টাও করতে হবে। আজ আমরা কি করছি? সুদকে লাভ বলছি, মিথ্যাকে কৌশল বলছি, হারাম ইনকামকে ব্যবসা বলছি, জেনা বলছি ভালোবাসা, বেবিচারকে বলছি প্রতিবাদ। আমরা কি সাবতের লোকদের মতো হয়ে যাচ্ছি? আল্লাহকে ফাঁকি দেওয়া কি যায় না? প্রিয় ভাই ও বোনেরা, এই ঘটনা কেবল অতীত নয়, এটি সতর্কবার্তা। আল্লাহ আদেশ নিয়ে খেলবেন না, হারামকে হালাল বানাবেন না, চালাকি করবেন না। হে আল্লাহ, আমাদের অন্তরকে সৎ রাখুন, আমাদেরকে সীমা লঙ্ঘনকারী বানাবেন না। আমিন।